আমরা অনেকেই আসবে তাদের টাকা দিয়ে ভোট কেনার জন্য। আপনারা আপনারা যদি এমন একজনকে পান সাথে সাথে বেঁধে রাখবেন, আমাকে খবর দিবেন। আপনি ভোট কোনো টাকা দিয়ে কেনা যাবে না ভাইরা, টাকা দিয়ে কিছু হয় না। যদি হতো তাহলে আমি নমিনেশন পেতাম না, নমিনেশন অন্য কেউ কিনে নিয়ে যেত। আর এই যে নমিনেশন পাওয়া স্বাভাবিক ভাবে পাওয়াছে, অর্থ ছাড়া যে আমি পেয়েছি, ইনশাআল্লাহ আমি পাশও করবো ইনশাআল্লাহ। কাজে আমরা প্রত্যেকে এই 2 দিন ভালোভাবে লক্ষ্য রাখবো, প্রত্যেকে ধানের শীষকে পাহারা দিব। আমি যদি জিতে যাই, আমাকে যদি জয়যুক্ত করেন আপনারা, আমি জয়যুক্ত হব না, আপনারা প্রত্যেকে জয়যুক্ত হবে। আপনারা প্রত্যেক শিবচরবাসী এই জয়যুক্ত হবে। আমাকে যে নমিনেশন দেওয়া হয়েছে, এই নমিনেশন করতে আমার 1 টাকাও খরচ হয় নাই। আমার আরএস বিআরএস দেখে এবং আমার মাঠে কর্মকাণ্ড দেখে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তাহলে সে বিফলে যায় না। আল্লাহ আমাকে এই নমিনেশন দিয়েছে আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য। আমাকে আমার পরিবার যে সেবা করে আসছে তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন দেওয়া হয়। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো সব সময় ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবো আপনাদেরকে নিয়ে। শিবচরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। শিবচরকে সুন্দর করে বৃদ্ধাশ্রম থেকে শুরু করে মানুষের দুর্দশা দূরীকরণ সমস্ত কিছু আমি করবো ইনশাআল্লাহ। আপনাদের একটা কথা বলি, আমাদের নাকি শিবচরবাসীকে শিবচর থেকে চলে যেতে বলা হয়েছে। ভাই ও বোনেরা, আমি চাই প্রত্যেকটি ভোটারের ভোট শিবচর থেকে চলে যাবে এরকম হুমকি যারা দেয় তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের উপর আমি দৃষ্টি আকর্ষণ করছি। কেন আমার ভোটারদেরকে চলে যেতে বলা হলো? প্রত্যেকে আমার ভোটার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রাজনীতি করে যারা, প্রত্যেকে আমার ভোটার। এই ভোটার প্রত্যেকের ভোট আমি চাই। আমি চাই শিবচরের ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারুক এবং সবার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সবাইকে আপনারা বলবেন 12 তারিখ সারাদিন তারা যেন ভোট দিতে যায়। ভাই ও বোনেরা, আমার একটি পরিচয় আছে, আমি শিবচরে ভেসে আসিনি। কেউ যদি মনে করে আমি ভেসে এসেছি তাহলে ভুল করবে। দুর্নীতি করে টাকা বানানো, তাদের রস বিক্রি করা, দুধ বেচার লোক আমি নই। আমি শিবচর থেকে অন্যায় অবিচার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। শিবচরে কোনো দখলবাজি থাকবে না, শিবচরে কোনো চাঁদাবাজি থাকবে না। আমি জানি শিবচরে ভ্যান চালক থেকে চাঁদাবাজি করা হয়, শিবচরে অটো রিক্সা থেকে চাঁদাবাজি করা হয়। আমি যদি ক্ষমতায় আসি তাহলে এগুলোকে মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। কোন টাকা পয়সা লাগবে না, তারা নির্বিঘ্নে রিক্সা চালাবে, অটো রিক্সা চালাবে। ভাই ও বোনেরা, আপনারা জানেন ইনশাআল্লাহ এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আর আমরা যদি জাতীয়তাবাদী দলের এমপি দিতে না পারি তাহলে আমরা
আমাদের শিবচরের উন্নয়নকে ব্যাহত হবে। শিবচরের উন্নয়নের স্বার্থে, আমাদের স্বার্থে, আপনাদের স্বার্থে আমরা সবাই ধানের শীষে ভোট দিব। সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকে শেষ দিন, প্রচারণার শেষ দিন, আর মাত্র 2 দিন আছে। আপনারা আপনাদের মতো করে ভোট চাইতে পারবেন, কিন্তু কোনো প্রচারণা ছাড়া। আপনারা ভোট চাইবেন প্রত্যেকে, এই যে 2 দিন আছে, এই 2 দিনে যত পারেন চেষ্টা করবেন।